কথাতেই আছে না, পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন। অনুশাসন আছে বলেই 1952 সাল থেকে শুরু হওয়া মনীন্দ্রনাথ দাসের সময় থেকে নিউ বিদ্যুৎ বেকারি কিন্তু বিদ্যুৎ বেগে এখনো গড়িয়ে চলেছে, এখনো এগিয়ে চলেছে। অন মির্চি বিজনেস ক্লাস আজ আমার সঙ্গে রয়েছেন মিস্টার অতনু কুমার দাস, এবং যিনি ওনার অফ নিউ বিদ্যুৎ বেকারি, আর আমি মির্চি মোহর রয়েছি। স্যার, আপনার কাছে একটা বিনীত অনুরোধ। 1952 সাল থেকে যেটার উদ্যোগ নেওয়া হলো, এই উদ্যোগটা হলো কি করে? কারণ মনীন্দ্রবাবু যে উদ্যোগটা নিয়েছিলেন, তিনি সম্পর্কে আপনার দাদু হন। মানে আমি হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস করি এবং আমি জানি আপনি অত্যন্ত গর্বিত এই পুরো উদ্যোগটা নিয়ে। তো একটু যদি আমাদের বলেন। দাদু পেশাগত ডক্টর ছিলেন এবং উনি একজন প্রাইমারি স্কুলের টিচারও ছিলেন। তো উনি কলকাতার তালতলা থেকে আমাদের বিজনেসটা শুরু 1952 সাল। তো সেখান থেকে পরবর্তীকালে বাবাকে এই লাইনে আমরা বিজনেসে বাবা এলেন 1984 সাল। আর আমি এলাম 1999 সাল থেকে আমি বিজনেসটাকে ধরলাম। ধরে এবার সেটাকে একটু টেকনোলজি অ্যাপ্লাই করে আধুনিকরণ আমরা করলাম। স্যার, এই জায়গাটাতে আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর এরকম বেকারি রয়েছে। প্রচুর, আপনি যে দিকে কাজ করছেন এই দিকে প্রচুর মানুষজন রয়েছে। সেই জায়গায় নিজেকে একদম গতানুগতিক টেকনোলজির সঙ্গে পায়ে তালে তাল মিলিয়ে হাঁটানোটা এটা খুব কঠিন কাজ। কিন্তু এইটা আপনারা কিভাবে করেন? মানে হোয়াট ইজ ইউর ভিশন বিহাইন্ড দিস? এটা আমরা অল ইন্ডিয়াতে আমাদের সবথেকে বড় আমাদের বেকারি ট্রেড ফেয়ার হয় আমাদের দিল্লিতে প্রগতি ময়দান। তো ওখানে আমি একদম সারা বছর যাই কাজ থাকুক না কেন ওই পার্টিকুলার ওই ট্রেড ফেয়ারে আমি অ্যাটেন্ড করি। তো ওখান থেকে আধুনিক সব টেকনোলজি, মেশিনারি টেকনোলজি সবকিছু ওখান থেকে আমার নেওয়া। তো নিয়ে আস্তে আস্তে করে আমার বিজনেসটাকে অ্যাপ্লাই করে ডেভেলপ। স্যার, আমাকে আরেকটা জিনিস বলুন। এই যে সময় যত এগোচ্ছে, আরো প্রচুর ব্র্যান্ডস আসছে, সেটা ন্যাশনাল বলুন, ইন্টারন্যাশনাল বলুন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা লোকাল টাচ খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একদম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আপনারা আরো প্রোডাক্ট নিয়ে আসছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে নিউ বিদ্যুৎ বেকারিতে যেতে হয়, কোন সেই জিনিসগুলো যেগুলো আমার নজর কাড়বেই? তো আমরা সমস্ত কিছু আমাদের ব্রেডের আইটেম থেকে আরম্ভ করে রাস্কের আইটেম, কুকিজের আইটেম, তো স্ন্যাক্স, বার্থডে পেস্ট্রি সমস্ত কিছু করছি। তো সেখান থেকে আপনি যেটা বলছেন নজর কাড়বে, সেটা আমরা ভ্যারাইটিস এখন বিভিন্ন টেস্টে বা বিভিন্ন হেলদি দিক থেকে আমরা কুকিজ বানাচ্ছি, ব্রেড বানাচ্ছি। আগে আগে কি হতো, সাধারণত ব্রেডগুলো আমরা নর্মাল ব্রেড আমরা খেতাম। এখন সেখানে আমরা বিভিন্ন স্বাস্থ্য হেলথকে দেখতে গিয়ে সেখানে সুগার, উইদাউট সুগার ব্রেড, আর বিভিন্ন উইদাউট সুগারে কুকিজ, আর বিভিন্ন টাইপের এরকম স্বাস্থ্যকর আমরা সেটাকে রুচি চেঞ্জ করে আমরা আজকে এইভাবে করে প্রোডাক্টগুলো আমরা করতেছি। বাহ, চমৎকার! স্যার, আমার আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে মির্চি একদম। এক্সেলেন্স অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রেও আপনারা কিন্তু 1 সেকেন্ড কাটছি, হ্যাঁ, আমাকে আবার বলো।